নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে যে আপডেটটি শেয়ার করতে চলেছি, এই আপডেটটি কিন্তু আজকের যে সুপ্রিম কোর্টের 2022 ডিএলএড মামলার যে শুনানি ছিল, সেখানে হিমা কোহলি ম্যাম কী মন্তব্য করেছেন এবং এইখানে কতজনকে অ্যাকচুয়ালি প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ করতে চলেছে এবং কতগুলো সিট হাতে রেখেছে, এই সমস্ত বিষয় কিন্তু এখান থেকে আমি আলোচনা করব আপনাদের জন্য। এবং এছাড়াও আরও একটি বিষয় কিন্তু না বললেই নয়, এখানে সমস্ত ডিএলএড ক্যান্ডিডেটরা অর্থাৎ যতজন ইন্টারভিউ দিয়েছিলেন সকলেই কিন্তু চাকরি পাচ্ছেন না। পর্ষদের আইনজীবীর কথা থেকে এটুকুটা আজকে কিন্তু পরিষ্কার হয়ে গেছে সুপ্রিম কোর্টে। তারা অ্যাকচুয়ালি কতজনকে ইনক্লুড করিয়েছে এবং কতগুলো সিট অন্য মিডিয়ামে রয়েছে বা সেগুলোকে কনভার্ট করা যাবে না, এর সমস্ত বিষয় নিয়ে এখন ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করতে চলেছে এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা সম্পূর্ণ বিষয়টি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এই ভিডিওতে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা এবার আজকের আপডেটটি সম্পূর্ণটা জেনে নিই। বন্ধুরা, আপনারা গতকালকে থেকে আশা করি ধরেই নিয়েছিলেন যে আজকে সুপ্রিম কোর্ট থেকে এই 2022 ডিএলএড মামলার স্টে কিন্তু উঠতে চলেছে এবং এই সম্পর্কিত আজকে মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল এবং সকলেই কিন্তু আশাবাদী যে তাদের চাকরিটা এবার হয়ে যাচ্ছে এবং দীর্ঘ লড়াইয়ের পর 2017 টেট ক্যান্ডিডেটরা বিশেষ করে, এবং এই প্যানেলে কিন্তু 2014 অনেক টেট ক্যান্ডিডেট থাকবেন এবং 2012 টেটেরও ক্যান্ডিডেট এখানে থাকতে পারেন। তো যারা চাকরি পাবেন তাদের সকলকে কিন্তু আমার আন্তরিক অভিনন্দন এবং অগ্রিম শুভেচ্ছা জানাই। কিন্তু এখান থেকে একটা বিষয় আজকে পরিষ্কার, সুপ্রিম কোর্টে কিন্তু আজকে হলফনামা জমা করেছে পর্ষদ। আমি গতকালকে কিন্তু ভিডিও দিয়ে আপনাদের বলেছিলাম এবং সেই হলফনামাটাই কিন্তু সুপ্রিম কোর্টে জমা হয়েছে। জমা শনিবারের দিনই হয়েছে, আজকে মামলাটা উঠেছিল এবং সেই বিষয়টি সামনে এসছে সকলের। এবং সেই ক্ষেত্রে কিন্তু হিমা কোহলি ম্যাম সমস্তটা দেখেছেন এবং অ্যাকচুয়ালি হিমা কোহলি ম্যাম জানতে চেয়েছিলেন যে 2022 ডিএলএড মামলাকে নিয়ে কী ভাবছে পর্ষদ, আসলে কতজন নিয়োগে অ্যাপ্লাই করেছিল, কতজন ইন্টারভিউ দিয়েছিল, কতগুলো সিট রেখেছে পর্ষদ এবং 2022 ডিএলএডের জন্য কতগুলো সিট রেখেছে, এই বিষয়টাই কিন্তু জানার ছিল এবং সেই বিষয়ে পর্ষদ হলফনামা দিয়ে জানিয়েছে। এবং আজকে যে বিষয়টা উঠে এসেছে, আগামী 6 সপ্তাহের মধ্যেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে ইন্টারভিউ কমপ্লিট করাতে হবে 2022 ডিএলএড ক্যান্ডিডেটদেরকে এবং 2022 ডিএলএডের ইন্টারভিউ কমপ্লিট হওয়ার পর প্রাথমিক শিক্ষা পর্ষদকে হলফনামা দিয়ে জানাতে হবে সুপ্রিম কোর্টে যে তাদের ইন্টারভিউ কমপ্লিট হয়েছে। বা ততদিন পর্যন্ত কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ মেধা তালিকা প্রকাশ করতে পারে কিন্তু নিয়োগপত্র কাউকে দিতে পারবে না, এমনই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। ফলে এক কথায় বলা যায়, স্টে অর্ডার যেটা ছিল 2022 ডিএলএড মামলার ওপর থেকে, সেই স্টে অর্ডার কিন্তু আজকে উঠে গিয়েছে, সুপ্রিম কোর্ট তুলে নিয়েছে। ফলে প্যানেল প্রকাশ করতেই পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, কিন্তু নিয়োগ এখনই দিতে পারবে না। আগে 2022 ডিএলএডের যতজন রয়েছে তাদের জন্য যে সিট বরাদ্দ করে রেখেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ 1842টি সিট, তাদেরকে আগে ইন্টারভিউ নিয়ে দেখবে পর্ষদ এবং তারা যদি যোগ্যতায় আসতে পারে তাহলে তারাও কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ পাবে। কিন্তু ততদিন পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদকে ওয়েট করতে হবে, তাই 1.5 মাস কিন্তু সময় বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। এর মধ্যেই তাদেরকে সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে সুপ্রিম কোর্টে হলফনামা দিতে হবে, তারপরেই কিন্তু নিয়োগের অর্ডার দেবে সুপ্রিম কোর্ট, এমনটাই আজকে হয়েছে। তবে আজকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কিন্তু পর্ষদের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তার কথায় এটুকুটা বোঝা গিয়েছে, আমি আগেই বলেছিলাম আজকে সকালে ভিডিও দিয়ে আপনাদের, যে সকলেই কিন্তু চাকরি পাচ্ছেন না, এর মধ্যে কিন্তু অনেক গল্প রয়েছে এবং কাট অফও কিন্তু খুব একটা লো হবে না, একটা কিন্তু মোটামুটি ভালোই কাট অফ যাবে এবারও। তো কাট অফ নিয়ে ভিডিও আমি একটু পরে দিচ্ছি আপনাদেরকে। কিন্তু এখন যে বিষয়টি সেটা হচ্ছে যে 9533 জনকে প্রাথমিক শিক্ষা পর্ষদ ইনক্লুড করিয়েছে মেধা তালিকায়, উইথ কিন্তু 5% অ্যাডিশনাল লিস্ট সহ, অর্থাৎ 11,765 যদি 5% হিসাব করা হয় তাহলে কিন্তু 588 মতো সিট বেরোয়। তাহলে যদি আমরা 500টা সিট বাদ দিয়ে দিই, অর্থাৎ আপনারা জানেন প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু 9533টা সিটে নিয়োগ দিতে চলেছে ওয়েটিং লিস্ট সহ,
প্যানেল প্রকাশ করতে চলেছে 9,533 জনের। সেখান থেকে যদি আমরা 533টাকে বাদ দিয়ে দিই, ওটা যদি আমরা ওয়েটিং লিস্ট হিসাবে ধরে নিই 5% ওয়েটিং হিসেবে, তাহলে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ 9,000 নিয়োগ দিতে চলেছেন সমস্ত মিডিয়াম মিলিয়ে, সমস্ত ক্যাটাগরি মিলিয়ে। ফলে 2,500 মতো কিন্তু সিট প্রাথমিক শিক্ষা পর্ষদ কী করলো, এটা নিয়ে কিন্তু প্রশ্ন করা হলে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানাই যে তারা যোগ্য ক্যান্ডিডেট পায়নি এইসব সিটে, তাই এই সমস্ত সিট তাদেরকে ফাঁকাই রাখতে হয়েছে এবং এই সমস্ত সিট কনভার্ট করা যাবে না, এমনটা কিন্তু জানিয়েছে। তবে পর্ষদের আইনজীবীর তরফ থেকে কিন্তু এটাও বলা হয়েছে যে 2800 সিট তুলে রাখা হয়েছে 20-22 ডিএলএডদের জন্য, যদি তারা যোগ্যতা মান বা তাদের যদি যোগ্যতা প্রমাণ না করতে পারে এই নিয়োগ পাওয়ার ক্ষেত্রে, তাহলে সেই সিটটা কিন্তু এখানে যারা ইন্টারভিউ দিয়েছিলেন তাদের ক্ষেত্রে ভাগ হয়ে যাবে। এমনটা কিন্তু আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে পর্ষদের আইনজীবী পরিষ্কার ভাষায় জানিয়েছেন। ফলে সেটা কিন্তু তখন সাবজেক্ট টু আউটকাম বিষয়টি আসবে। তবে এখনও অবধি যেটুকুটা খবর, 9,533 জনের টোটাল মেরিট লিস্ট বেরোবে উইথ অ্যাডিশনাল প্যানেল লিস্ট। বারবার বলছি কিন্তু এর মধ্যে 588 জনের নাম থাকবে ওয়েটিং লিস্টে এবং প্রায় 9,000-এর কাছাকাছি ক্যান্ডিডেটের নাম থাকবে যারা কিন্তু মেধা তালিকায় স্থান পাবেন। ফলে সংখ্যাটা কিন্তু অনেকেই হয়তো এই চাকরির প্রক্রিয়া থেকে বাদ যেতে চলেছেন। প্রায় 2,000 মতো ক্যান্ডিডেট কিন্তু হয়তো বাদ পড়তে চলেছেন। এটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। এবং পর্ষদের তরফ থেকে কিন্তু আজকে এরকমই কথা বলা হয়েছে যে তারা যোগ্য ক্যান্ডিডেট পায়নি এই সমস্ত সিটে। তো প্যানেল দিলেই কিন্তু বোঝা যাবে। তবে কাট অফ কিন্তু এবার কিন্তু হাই থাকবে, খুব একটা কমবে না কাট অফ। এবং সবাই যেটা ভাবছিল যে ডিএলএড সকলেরই চাকরি, সকলের চাকরি হচ্ছে না। এখানে কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেট তারা বাদ পড়তে চলেছে, যাদের একটু লো কাট অফ আছে তাদের কিন্তু রিস্ক আছে। এবং আমি বরাবর বলছি ওবিসি বি ক্যান্ডিডেটদের কিন্তু সব থেকে বেশি রিস্ক রয়েছে এবং জেনারেল ক্যান্ডিডেটও কিছু বাদ পড়তে চলেছে। এবং এসসি এসটি ক্যাটাগরি যতজন ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু এসসি ক্যাটাগরির সকলেই চাকরি পেয়ে যাবে, কিন্তু এসটি ক্যাটাগরি সিট ফাঁকাই থেকে যাবে। তো বন্ধুরা, যাই হোক, প্যানেল দিলেই বোঝা যাবে। হয়তো আজকে রাত্রেই প্যানেল প্রকাশ করে দিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো এখন এই পর্যন্ত রইল আপডেট। আপনারা প্রতিনিয়ত নজর রাখবেন, আমি কিন্তু ভিডিও আপলোড করতেই থাকবো আপনাদেরকে নতুন নতুন আপডেট দেওয়ার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এবং প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করুন। আর কাট অফ নিয়ে একটি ভিডিও আমি কিছুক্ষণ পর দিচ্ছি, আপনারা নিজের নিজের কাট অফ কিন্তু সেখান থেকে মিলিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, ধন্যবাদ। এখনকার মতো পরবর্তী আপডেট নিয়ে আসছি আবার।